আমদানি চাহিদা কম, মাথা নষ্ট কৃষকের। দর্শক আসসালামু আলাইকুম। আজ 22 আগস্ট 2026 রোজ শনিবার পাবনা জেলার বৃহত্তম পাইকারি পেঁয়াজের হাট পাবনার বনগ্রাম হাট। এই হাটে প্রতিমন দেশীয় বিভিন্ন জাতের পেঁয়াজ কেমন হয় বেচ কেনা হচ্ছে সরাসরি কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে, জানিয়ে দেবো আজকে দেশীয় বিভিন্ন জাতের পেঁয়াজের পাইকারি বাজার দর। ততক্ষণে আমাদের পাবনা কৃষি পণ্য বাজারের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। দর্শক সরাসরি কথা বলবো একজন কৃষক কাকার সঙ্গে। কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোন গ্রাম থেকে আসছেন ভাই? দুলাই থেকে। কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 2 বস্তা ভাই। কত দাম হচ্ছে ভাই? পেঁয়াজের দাম নাই ভাই, 1400 টাকা মন। 1400 টাকা মন বলতেছে। সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ আজকে মানে বেচ কেনা হচ্ছে 1600 1550 1600 1550 টাকা। দেশি তাহিরপুর জাতের সর্বোচ্চ মাথা পেঁয়াজটা কেমন বেচা কেনা হচ্ছে? 1600 1650 1600 1650 টাকা। আমদানি কেমন আছে ভাই? প্রচুর প্রচুর আমদানি, তাই না? চাহিদা কেমন? চাহিদা নাই ভাই, চাহিদা চাহিদা নাই, তাই না? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয় বস্তা নিয়ে আসছেন? আছে 4-5 বস্তা। 4-5 বস্তা। বেচা হয়েছে? কিছু বেচার আছে। কত বেচলেন? ওই পচাটা বেচছি 700 করে। 700 টাকা আরে মন ভালোটাই বিক্রি পড়ে করছেন। আছে। মোটামুটি একেবারে খারাপ না, মোটামুটি মাঝারি পচা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। 700 টাকা মন বিক্রি করলেন। 700 আজকে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজগুলো কেমন হয় বেচ কেনা হচ্ছে ভাই? 14 14.5 এরকম। 14 14.5 হাইব্রিড জাতের পেঁয়াজ। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? কত দাম হচ্ছে কাকা? 1400 টাকা। পেঁয়াজ বিক্রি করে কি পরিমাণ লস হচ্ছে কৃষকের? কিরা কয় লস? আমার কি লস আছে? কৃষকের লস নাই। কৃষকের লস নাই। কাকা রাগ করে করছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকা? আমি ভালো আছি। কাকা কয় বছর নিয়ে আসছেন? পিস তো আনিতে পিস বাড়াবে ডুবুরি পান নেই। ও ঢোকার পারেন না। এটা কি বেসন? বেতন বেসন কত হচ্ছে কাকা দাম? কেবলই লেখে এই মন্ত্র না ভাই। কত না পাইলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কোন ভাই। গ্রাম থেকে আসছেন? ভাই দাতালপুর থেকে আসছে। দাতালপুর। কত দাম হচ্ছে পেঁয়াজের? 1400 থেকে 1500 টাকা দাম। 1400 থেকে 1500 টাকা। ভালো মানের পেঁয়াজগুলো আজ কেমন হয় বেচ কেনা হচ্ছে? এই তো ভালো মানের পেঁয়াজ 16 থেকে 17। 16 থেকে 1700 টাকা, মানে দেশাল যেটা, তাই না? দেশি তাহিরপুর পেঁয়াজ যেটা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কয় বস্তা নিয়ে আছেন কাকা? 3 বস্তা। কত বললো দাম? 14.5 80 1500 বলেনি এখন। 1500 এখনো বলে নাই। এই দামে পেঁয়াজ বিক্রি করে তো প্রচুর পরিমাণ লস হচ্ছে কৃষকের, তাই না? পরিস্থিতি অনেক লস হবে। মোটামুটি 2200-2500 টাকা হলে বাজার কৃষকের জন্য, থাকলে পরে দালের হাতে কাজ। কৃষকের জন্য মোটামুটি ভালো হয়, তাই না? এই- এই দুই ভাগ এক ভাগ নষ্ট করে। বর্তমান যে বাজার, এই বাজারে পেঁয়াজ বিক্রি হতে কৃষক শেষ। কৃষকের লস। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি সালাম। জাতের পেঁয়াজ? হাইব্রিড। হাইব্রিড আপনার দাম কত হচ্ছে কাকা? আমার 14 14.5 কইতিছে। 1450 টাকা বলতেছে, তাই না? হ্যাঁ, আগামী দিনগুলোতে আপনার পেঁয়াজের দাম কি বাড়ার সম্ভাবনা রয়েছে? এখনো সেরকম দেখা তো যাচ্ছে না, সম্ভাবনা নাই। কৃষকের ঘরে বর্তমান কি পরিমাণ পেঁয়াজ মজুদ এখনো আছে? প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে। প্রচুর পরিমাণ আছে, তাই না? কিন্তু পেঁয়াজ পচতেছে প্রচুর পরিমাণ। পচতেছে। প্রচুর পেঁয়াজ সে তুলনায় দেখা যাচ্ছে আগামী দিনগুলোতে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নাই। এখন আছেই সামনের একটা মাস, এই একটা মাসের ভিতরেই মনে করেন যে যদি বাড়লো, না বাড়লে পরে কৃষকের একবারে শেষ। একবারে শেষ, তাই না? এবারকার বছরের মতো শেষ। মোটামুটি আগামীতে হচ্ছে গান পেঁয়াজ চাষে কৃষক মনে হয় তেমন আগ্রহী না। আগ্রহী না, আবার সময় আসলে পরে দেখা যায় যে আপনার লোকে সব লাগাবি, সবাই লাগাবি। তখন এখন বলতেছে যে লাগাবো না, পরে বলতেছে আবার ঠিকই আমরা সময় হলে পরে আবার সব। বর্তমান তো আপনার সার বীজের দাম বেশি। সার বিষয়ের কথা তো বলাই যাবে না। সার প্রত্যেকটা পণ্যের দাম বেশি, কিন্তু পেঁয়াজের দাম কম। পেঁয়াজ, রসুন, এই আলু, এসব জিনিসের দাম কম। মোটামুটি লেবার সার বীজ সব মিলে আছে পরিমাণ খরচ, লেবার সেই তো তুলনায় লেবার মনে করেন পেঁয়াজ লাগানোর সময় আসলে তখন 800 900 1000 টাকা ঠিক নাই। হ্যাঁ, এবার আর 1000 টাকা পাবেন না হ্যাঁ, কাকা। পাওয়া যাবে না। আর সার মনে করেন যে সরকার যদি এই বাজি দেয় আপনার লোক 1600, এরা ডেলারওয়ালারা নেয় লোকে 2200। হ্যাঁ, তাও সার পাওয়া যাবে না, সিন্ডিকেট। হ্যাঁ, যে টাকা বেশি দিবে সে সার পাবে, যে দিবে না সে পাবে না। এই তো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কোন গ্রাম থেকে আসছেন? বনগ্রাম থেকে বনগ্রাম। কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? 2 বস্তা আনছি। এটা কি জাতের পেঁয়াজ? রানিওয়ান আর রানিওয়ান জাতের পেঁয়াজ, মানে সাইজটা একটু ছোট। দাম হচ্ছে কত ভাই? 1400 1450 1450 টাকা দাম হচ্ছে। সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজটা কেমন হয় বেচা কেনা হচ্ছে আজকে? 1500 টাকার উপরে কোনো পেঁয়াজ নাই। 1500 টাকার পেঁয়াজ নাই না?
দেশি পেঁয়াজটার দাম কেমন আজকে? দেশি পেঁয়াজের দামও 1500 টাকায়। 1500 টাকা, ঠিক আছে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি। কয় বস্তা আজকে নিয়ে আসছেন? এক বস্তা যাইছে। এক বস্তা। মাশাআল্লাহ, কালার কোয়ালিটি খুব সুন্দর। দাম কত হচ্ছে ভাই? 1500 টাকা বলছে ভাই। 1500 বলছে। মাশাআল্লাহ, হাইব্রিড পেঁয়াজ 1500 টাকা বলছে। হ্যাঁ লালতের হাইব্রিড। কত হলে বিক্রি করবেন? আপনার টার্গেট কেমন? গতকাল 1550 বেচছিলাম, 1550 হলে বেশি দেব। 15.5 হলে বেশি দেবেন। তাহলে আজকে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজটার দাম কেমন হবে আজকে হচ্ছে? এই বাজারে এই বাজারে মোটামুটি দেশি পেঁয়াজগুলো 1700 টাকা, 1750 টাকা দর যায় নাই, যায় নাই, তাই না? দেশালটা 1600 টাকা। ওই দেশালের কথাই বলতেছি, মোটামুটি দু একটা 1700 টাকা বেচা কেনা হচ্ছে। টাকা আছে। কাকা বলেন, কাকা। লাভ নাই, ওইটা শালা বাসা করে। টাকাটা রাখি গেছে দেখেন। লাভ আছে, আর কই লাভ নাই। এই দেখেন, পেঁয়াজের দাম সহকারে বেচছিলাম আমরা, বুঝছো? সরকার শুনতেছে না, ওর দাম শুনবেন না, বাদ দেন। সার বেশি কথা বলছি তো ভাই, বলবো শালা শুনবেন না। বলছে সার ওই শোনার সরকারের সময় নাই, বাদ দেন, যা দেন তাই। আমরা একবারে যে সারের দাম পিস যাচ্ছে 25, কিন্তু গাড়ি তো পয়সা পেল না, গাড়ি থেকে আবার চলবো আমরা, চলবে দিতে পারবো না এবার। হিসাব তো বলি শেষ। ঠিক আছে, এটাই তুলে ধরতেছি আমরা। 40,000 না বিঘে জমি ফসল নাই লাগাই লাগে, তাহলে ধান আর কত দাম? দর্শক দেখেন, এই যে দামে আমরা এখানে কিভাবে কিন্তু বাঁচবো? কৃষক কাকারা পেঁয়াজের দাম কম, হাই হতাশা দেখেন, শেষ তো। রাগান্বিত অবস্থা, কিন্তু সবারই মন খারাপ, মন মেজাজ খুবই খারাপ ওই সবারই। সরকার শুনবেন না, নীল আপনি ওই সরকার শুনবেন না, ওই সুপার লাভ আছে। শুনবি না তো? ওই কি সরকার করবো কি আমরা? আমরা আবাদ করবো না। এই সময় তো 2000 টাকা দিয়েছে পেঁয়াজের বাজার থাকলে তো লস হবে, তাই না? মানে বর্তমান কিন্তু কৃষকের ব্যাপক পরিমাণ লস হচ্ছে পেঁয়াজ ব্যাপক পরিমাণ মানে কি সেই নাও আগামীতে কি কৃষক পেঁয়াজ চাষে আগ্রহী থাকবে? আগ্রহ থাকবি না, এইভাবে লাগে না, থাকবে না খুব একটা। হ্যাঁ কেমন পয়সা লাগে না, কিভাবে থাকে? চুরি করে খাবে, কথা তো ঠিকই, কথা তো ঠিকই চুরি আছে, করা লাগবে না। ঠিকই বলছেন। টাকা বলেন কিছু। হ্যাঁ দেব, বীজের বাজারের বাবু, তাহলে তো কৃষকের লস, লাগাবে না, কিছু লাগাবে না। অনেকেই লাগানে বাদ দেবে নি, অনেক অধিকাংশ লোক লাগাবে না। অন্য ফসল করা লাগবে। ধানের দামও তো কম। ধানের দামও কম, লিভারের কিভাবে দাম চলবে? বেশি, লিভারের দাম লিভারের দাম 1200-1300 টাকা। সার বেশি না, আপনাদের মন্তব্য কি কাকা? সার বিষ আর বলে আমার লাভ নাই, কি বলবো? কোন না কমায়, সরকার যদি সার কমায় তাহলে আমরা লাগাবো, তাছাড়া লাগাবো না। সারের দাম তো বর্তমানে আরো বৃদ্ধি, তাই না? বৃদ্ধি মানে কি? সেই বৃদ্ধি মানে সরকারি যে রেট, সেই রেট ছাড়াও কিন্তু আরো প্রচুর পরিমাণ বেশি প্রচুর নিচ্ছে, তাই না? বেশি, বীজ তো ডিলাররা। পাওয়া যাচ্ছে না। ডিলারি সার এক পাইনি। আবার হচ্ছে সার দিতেছে না, আবার সার হচ্ছে দিতেছে না, সে সিরিয়াল ধরে পালা মারামারি করা লাগে সার নেওয়ার জন্য। কি করবো কি? আমার হাত দিয়ে লাগাবোই না। সিরিয়াল ধরে সার নেওয়া লাগে বর্তমানে, সিরিয়াল ধরে তাই না? সার লাগে, এই একটা আমরা কথা। কি দেশে বাস করতেছি? কি দেশে বাস করতেছি? সিরিয়াল ধরে হচ্ছে কারণ সার নেওয়া লাগে। নেতারা সব কিনি নেয় আগেই। ও সিরিয়াল এখন হলে আগে লাগে না, সিরিয়াল আগে এই লাগে না সরকার হলে আগে সিরিয়াল, তাই তুমি না? লাগে। এখন বর্তমান সিরিয়াল দেওয়া হচ্ছে, সার এই নেওয়া সরকার লাগে। হলে সিরিয়ালই লাগে, ঠিক আছে কাকা। আগে লাগে না। আমার বেটা চলে না। না, সেটাই তুলে সারের ধরতেছি। দাম, বিষের দাম, জমির দাম, কিভাবে কৃষক কি করবি? লস যাচ্ছে প্রচুর টাকা। সরকার হলে সিরিয়াল লাগে। একটা গরিব মানুষ যদি আপনি পেঁয়াজ চাষ করে, তাহলে অবশ্যই তার জমি লিজ লেওয়া হ্যাঁ লাগে, লিসি তো 40,000 টাকা এক 40,000 বিঘের দাম। টাকা লিজ লেওয়া লাগে। তাহলে সে লাগাতে কত খরচ? হ্যাঁ। সে পরিমাণ, সে বিচারা, তাহলে এই বর্তমানে যদি পেঁয়াজের দাম তাহলে এই এত অবস্থা কষ্ট হয়। করি, এত কষ্ট করি, তাহলে থাকে কি? কম কিছু থাকে? কৃষক আসলে কৃষক শেষ তো। প্রচুর কষ্ট করে। আমরা লাগাবে চাচ্ছি না, আর কিভাবে লাগাতে? লস যদি খাই তাহলে মাকসার মানে কিভাবে বাঁচবো? ঠিক আছে। এক বিঘে 45 হাজার, বুঝেছেন? সার লাইন দিয়ে নেওয়া লাগে। কিন্তু দানা কিনা লাগে 12,000 টাকা, 12,000 10,000, 15,000, তাহলে সে দানাটা জরমানি সর্বনিম্ন কত খরচ? 5,000 টাকা এক কেজি দানার দাম, তাই না? সর্বোচ্চ এখন না কম, এবার আছে একটু। গরুর দাম দেখে নিনি, এর আগে তো 12,000, তাহলে 15,000, কত খরচ যায়? সার বেশি, এক একবার 40,000 টাকা পর্যন্ত এক কেজি সপ্তাহে সপ্তাহে পানি দেওয়া লাগে, বীজ দেওয়া লাগে, সে বীজের দাম কত? তাহলে খুব প্রচুর দাম। চলে না আমার। ঠিক আছে কাকা, ভিডিও অনেক বড় লং হয়ে যাচ্ছে। ধন্যবাদ কাকা সবাইকে। ঠিক আছে, দর্শক, দরকার নাই। আপনার বনগ্রাম হাটে আজ প্রতিমন নিম্নমানের পেঁয়াজগুলো বেচা কেনা হলো 1400 থেকে 1500 টাকা, এবং সর্বোচ্চ ভালো মানের দেশি তাইটু জাতের পেঁয়াজগুলো বেচা কেনা হলো 1600 থেকে 1700 টাকা, এরকম দরে কিন্তু বেচা কেনা হচ্ছে। দর্শক, আপনাদের জেলা হাটে প্রতিমন পেঁয়াজ, রসুন থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসল কেমন দামে বেচা কেনা হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।